পালিয়ে গেলেন কবিরাজি চিকিৎসায় বোবা মানুষকে কথা বলানো দাবি করা সেই কথিত কবিরাজ আব্দুল মান্নান। তো কেমনে রোগীরা ভালো হবে? এই যে ব্যাকেরে বলে দে বাবা তোমরা কেউ ভালো হবে না, আজকে আবার ট্রিটমেন্টে তোমরা যদি চলে যাও আন্তন চলে যাও। আমি এটা বারে বারে মানুষকে অনুরোধ করি, আমার ভিতরে ওই আমলটা নাই। মঙ্গলবার দুপুরে প্রশাসনের ভয় ও স্থানীয়দের জনরোষের মুখে নিজ আস্তানায় শত শত রোগীকে ফেলে পালিয়ে যান কবিরাজ। এরপর কথিত কবিরাজের চিকিৎসা না পেয়ে ফিরে যান চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। জানা গেছে, সম্প্রতি লোকমুখে কথিত কবিরাজের চিকিৎসার নামে মানুষের অসুস্থতা ও অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা ও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা জানাজানি হয়। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কবিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তোমার কি অবস্থা দাদা? সারাদিন ডাকলেও শুনবে না, কথা বলতে পারবে না। তিন চার পারি না, বলতে পারি না। অপশন নাই দেওয়ার। আমি আরো কিছু তথ্য জানতে পারি যে উনি একটি নির্জন জায়গায়, যে জায়গায় একজন রোগীকে ট্রিটমেন্ট করতে গেলে সেটা নারী হোক বা পুরুষ হোক, উনি একাকিত্বেই তাকে রোগী দেখেন। ওইখানে যারাই সেবা নিতে যাচ্ছেন ওনারা অনেকেই স্বস্তি হারাচ্ছেন। দুজন বাক প্রতিবন্ধী, জন্মসূত্রে বাক প্রতিবন্ধী দুটি মেয়েকে নিয়ে আমি ওই হুজুরের কাছে যাই। তৎসময় আমাদের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন। অন ক্যামেরায় ওই ভদ্রলোক সেই দুইটি মেয়েকে চিকিৎসা করেছে। সেই চিকিৎসা শেষে মেয়েদের যে জন্মগত যে কথা যে রোধ ছিল, সেই রোধের অবস্থায় রয়েছে, কোনো প্রকারই কোনো পরিবর্তন সেখান থেকে তারা পান নাই। 7 বছর আগে ঢাকার কাজীপাড়া থেকে গোপালগঞ্জ সদরের সাতপাড় পশ্চিমপাড়া এলাকায় জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন কবিরাজ আব্দুল মান্নান। তবে গত 5 মাস ধরে নিয়মিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন এই কথিত কবিরাজ। এর আগে ঢাকা থেকেও এমন চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে পালিয়ে আসতে হয়েছিল বলে জানা গেছে। আমি এই জায়গাটা করছি 7 বছর। 7 বছরের তো এসে এখানে আইসা দৌড় ধরে রয়েছে রুগীদের। আমাকে একদিন একটা বোবা রুগী লয়ে এসে, মহিলা, বিয়ে হয় না, খালি কাঁদে মহিলাটা বড়। তো আমি কই রাখো, তুমি এখন বইসো, কাঁদো না, আমি এটার ঠিক হয়ে গেছি। মনে হয় উঠতে গেলে 3 মিনিট লাগছে, কথা বলে গেছেন, বিয়ে হয়ে গেছে, কথা বলা শুরু করছে, এই যে আমার জ্বালাটা উপরে উঠছে। আমার একটা চাস্তো ভাই ওই ল্যাংড়া বহুত বছর থেকে, ওই 2-3 বার দেখাই গেছে। আমি কইছি সজীব তুই যে সময় ভালো হবি ওই সময় আমি যাম, ওই অন্তক ভালো হয় নাই। কথিত কবিরাজ আব্দুল মান্নান কুতুববাগ দরবার শরীফের খলিফা বলেও নিজেকে দাবি করেন। নারায়ণগঞ্জেও তাদের দরবার শরীফ রয়েছে। দরবার শরীফের পীর সাহেবের তরিকা নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। এখানেও দরবার শরীফ তৈরি করার ইচ্ছা ছিল তার। আমি কুতুববাগ দরবার শরীফের খলিফা, কুতুববাগ পারমগে ওইখানের খলিফা। নারায়ণগঞ্জ আমাদের দরবার আছে, তো এখানে তো না আমি ওই একটা তরিকা লইয়ে আমি এখানে। এদিকে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, কবিরাজি বা হাতুড়ি চিকিৎসার কোনো যৌক্তিক ভিত্তি নেই। এ ধরনের অপচিকিৎসা সাধারণ মানুষের শারীরিক ক্ষতি করতে পারে। এই চিকিৎসা বন্ধে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে কোনো ভিত্তি নেই। একজন ফু দিচ্ছে, মানুষ কথা বলতে পারতেছে, অথবা একজন স্ট্রোকের রোগী সুস্থ হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ প্রতারণা। এবং আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, তাতে তার চোখে চশমা আছে। সে নিজে চশমা ব্যবহার করতেছে, চোখের সাথে তার সমস্যা আছে। তো সেক্ষেত্রে এটা এক ধরনের প্রতারণা। এবং বাংলাদেশের মানুষ সরল বিশ্বাসে অনেক সময় অনেক কথা শুনে অনেক জায়গায় যায়, এবং আমরা এটা প্রতিরোধ ব্যবস্থা নেব। প্রশাসনের সাথে আজকে আমরা কথা বলে অবিলম্বে তার যে কার্যক্রম, অবৈধ কার্যক্রম, এটা আমরা অবশ্যই বন্ধ করব।